এই যে সূরা নাজমের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন 14 এবং 15 নম্বর আয়াতে, আইন্দা সিদরাতুল মুনতাহা, তোমাদের বাড়ি জান্নাতটা সিদরাতুল মুনতাহার নিকট। সেটা কি? আইন্দাহা জান্নাতুল মাওয়া, সেটা আছে তোমাদের আবাসস্থল জান্নাত, তোমাদের আবাসস্থল, তোমাদের থাকার জায়গা, তোমাদের পূর্ব পুরুষদের বাড়ি, তোমার পিতার ভিটাটার নাম কি? জান্নাত। এবারে জান্নাতে যাইতে হবে কিনা? জান্নাত কোথায়? সিদরাতুল মুনতাহায় জানলাম, কিন্তু সিদরাতুল মুনতাহাটা কোথায় এটা একটু জেনে আসি। আমরা জানি যে আল্লাহ তাআলা আসমান ও জমিন সৃষ্টি করেছে, ঠিক না? আসমান ও জমিন সৃষ্টি করছে, কিন্তু জমিন থেকে আমাদের জান্নাতে যাইতে হবে কিনা? জান্নাতে যাইতে হবে না? জান্নাত কোন দিকে? উপরের দিকে। এখন উপরের দিকে তো উঠতে হবে, কিন্তু উপরের উচ্চতা কতটুকু এটার যদি ধারণা না থাকে তাহলে আমরা কিভাবে যাব এটা সহজে বুঝে আসবে না। আগে জানতে হবে জান্নাতটা কোথায় আছে। চলুন আমরা জান্নাতে একটু খুঁজে আসি। জান্নাত খুঁজতে যাই আমাদের উচ্চতা সম্পর্কে জানতে হবে, জান্নাতটা কত উপরে আল্লাহ রাখছেন এবং কতদূর পথ পাড়ি দেওয়ার পর আমার আপনার জন্য ওই জান্নাতটা আল্লাহ তাআলা বরাদ্দ রাখছেন। আমরা এই পৃথিবীর বুক থেকে উপর দিকে তাকাইলে ভাতের প্লেটের মতো দিনের বেলায় একটা গ্রহ দেখতে পাই, তার নাম সূর্য। দেখতে পাই কিনা? সাইজটা কেমন? ভাতের প্লেটের মতো, ঠিক কিনা? আচ্ছা, এটা কি আসলেই ভাতের প্লেটের মতো সাইজ? কি মনে হয় আমার আপনার? না, এটা সাইজ ভাতের প্লেটের মতো না। এটা সাইজ কত জানেন? এই যে পৃথিবীতে বসবাস করি আমরা, পৃথিবী নামক যে গ্রহে আমরা বসবাস করি, বর্তমানে 200 কোটি মুসলমান, 700 কোটি মুসলমান। তাই 700 কোটি মুসলমান পৃথিবীর 3/1 অংশে বসবাস করি। কতের এক? 3/1 অংশে 700 কোটি মুসলমান আমরা বসবাস করি, আর 2 অংশ ফাঁকা, মানে পানি। 2 অংশ কি? পানি। তাহলে পৃথিবীটা কত বড়? আচ্ছা, পৃথিবীটা যত বড়, এর থেকে এই যে আমরা ভাতের প্লেটের মতো একটা সূর্য দেখি, এই সূর্যটা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ কইতেন না? কয় লক্ষ গুণ? এক টাকার কয়েল দেখছেন? 1 টাকার কয়েল এখানে একটু রাখবেন, রাখার পর এইবার ওইভাবে 1 টাকার কয়েল 13 লক্ষ পিস নিয়ে আসবেন, ধরবে এলাকায় 13 লক্ষ পিস। ওই 13 লক্ষ পিস এক জায়গায় রাখলেন, আর তার পাশে 1 টাকার একটা কয়েল রাখলেন, আর 13 লক্ষ পিস 1 টাকার কয়েল রাখলেন। আচ্ছা, ওই 13 লক্ষ পিস কয়েলের তুলনায় 1 টাকা খুঁজে পাওয়া যাবে? সূর্যটা এমন 13 লক্ষটা পৃথিবী জুড়াইলে যেমন হয় একটা সূর্য তার সমপরিমাণ। সুবহানাল্লাহ। কিন্তু এতটুকু দেখা যায় কেন? একটা ভাতের প্লেটের মতো দেখি কেন আমি? পৃথিবীর থেকে যদি 13 লক্ষ গুণ বড় সূর্যটা হয়, তো আমার আপনার তো খবরই নেই আমি কতটুকু সূর্যের তুলনায় আছি। খবর আছে? খবর নেই। কিন্তু আমি আপনি দেখতেছি আমার আপনার সামনে থাকা ভাতের প্লেটের মতো দেখা যায়। কেন? বলে ওটা অনেক দূরে। কেন ছোট দেখা যায়? অনেক দূরে। আচ্ছা, কত দূরে? কত দূরে? বলে বিজ্ঞান গবেষণায় বিজ্ঞানীরা বলে। কে বলে? তো বিজ্ঞানীদের সব থিওরি কিন্তু সঠিক না। সব থিওরি কিনা? কারণ বিজ্ঞানীর মত অদল বদল হয়। যেমন সর্বপ্রথম বিজ্ঞান যখন গবেষণা শুরু করে বলে সূর্য ওঠে আর ডোবে। আচ্ছা, সূর্য ওঠে আর ডোবে নাকি পৃথিবী ঘোরে? তারা গবেষণা করতে 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 বললো যে না, পৃথিবী ঘোরে, সূর্য দেখা যাচ্ছে। ওই প্রজন্ম বিজ্ঞানী শেষ। পরের প্রজন্ম বিজ্ঞানীরা এসে গবেষণা করলো, না, পৃথিবী ঘোরে না, সূর্য ঘোরে, পৃথিবী স্থির আছে। গবেষণা থিওরি পাল্টে গেল কিনা? বিজ্ঞান গবেষণা পাল্টে গেছে না? এর পরবর্তী ফিরে আবার এই বর্তমান বিজ্ঞানীরা গবেষণা করে বলে যে না, সূর্য ঘোরে না, পৃথিবীও ঘোরে না, বরং দুটোই তার স্বস্থানে ঘুরতে আছে। সুবহানাল্লাহ। পাল্টে গেল কিনা? বিজ্ঞানী থিওরি পাল্টে গেল না? আমার তো মনে হয় আর কিছুদিন আপডেট হইলে এমন একটা বিজ্ঞানী আইব যে সে বলবে যে সূর্য ঘোরে না, পৃথিবীও ঘোরে না। এমন একটা মত দিব, কারণ এটা বাকি আছে আর সবগুলো হয়ে গেছে। তা বিজ্ঞান থিওরি কিনা 100% সঠিক কোনটাই না। তা বিজ্ঞান থিওরি মতে সূর্যটা দুনিয়া থেকে 9,30,00,000 মাইল উপরে। সুবহানাল্লাহ কইতেন না? কত মাইল? 9,30,00,000 মাইল বলে তো দিলাম।
চিন্তায় আসে, গবেষণায় আহে, মাথায় ধরে যে কত দূরত্ব হইতে পারে? না, 9,30,00,000 মাইল উপরে পৃথিবী থেকে সূর্যটা। আমরা কিসের সন্ধানে যাচ্ছি বলেন তো? আমাদের আসল ঠিকানা, আমাদের আসল বাড়ি কোথায়? জান্নাত। এই জান্নাত খুঁজতে যাচ্ছি, কিন্তু আমরা জান্নাত কই আছে একটু খুঁজে আসি। কারণ যদি খুঁজেই না পাই তাহলে যাইবো কি করে? খুঁজে আসি একটু সময়। আসেন, এরপরে জান্নাত পাইলাম, সূর্য পাইলাম, জান্নাত পাইছি, এখনো আমার আপনার বাড়ি খুঁজে পাইছি? পাই নাই। চলেন এবারে দেখি। এরপর কিছু সময় পরে রাত্র যখন ছেয়ে আসে, সূর্য আর দেখা যায় না, তখন আকাশের দিকে তাকাইলে দেখা যায় মিটি মিটি করে জোনাকির পোকার মতো ছোট্ট ছোট্ট আলোর রেখা দেখা যায়, ঠিক কিনা? আলোর রেখা দেখা যায় না? এই রেখাগুলো কি বলেন তো? তারকা। কি তারকা? আচ্ছা, সূর্যের চেয়ে তারকা ছোট না বড়? বড়। শুধু কি বড়? দেখি কত বড়, একটু দেখে আসি। বিজ্ঞান গবেষণা মতে, কি গবেষণা? বিজ্ঞান গবেষণা মতে পৃথিবীর থেকে নয়, কি থেকে নয়? পৃথিবী থেকে নয়, সূর্য থেকে একটা তারকা, তার সাইজ সূর্য থেকে 1,00,000,000,000 গুণ বড়। সূর্য থেকে 1,00,000,000,000 গুণ বড় একটা তারকার সাইজ। সর্বছোট যে তারকাটা, সব থেকে ছোট যে তারকাটা, এটা সাইজ কত বললাম? 1,00,000,000,000 গুণ বড় সূর্য থেকে। পৃথিবীর খবর আছে তাহলে? কিন্তু এত ছোট কেন দেখা যায়? বলে এটা আরো অনেক উপরে, এটা আরো অনেক উপরে। আচ্ছা, কত উপরে? কত উপরে আমরা আরেকটু হিসাব করে আসি। বর্তমান বিজ্ঞান গবেষণা অনুযায়ী বিজ্ঞান বলে তারকা পৃথিবী থেকে কত উপরে আমাদের থিওরি সিলিন্ডার করছে এই পর্যন্ত পৌঁছাতে পারে নাই। তবে একটা ধারণা মত পেশ করে, তারা বলে পৃথিবীর সব থেকে নিকটে যে তারকাটা আছে, সব থেকে নিকটে যে তারকাটা আছে, এই তারকার দূরত্ব পৃথিবী থেকে 25 কোটি মাইল, 25,00,000,000,000 মাইল উপরে। কত লক্ষ মাইল? 25,00,000,000,000 মাইল উপরে। 1,00,000 2,00,000 করে 25,00,000,000,000 বলা যায়, কিন্তু ধারণায় আসে না। এটা ধারণা করে বলছে পৃথিবীর সব থেকে নিকটে যে তারকাটা, এই তারকাটার দূরত্ব পৃথিবী থেকে 25,00,000,000,000 মাইল উপরে। আচ্ছা, এবার এটা তো বিজ্ঞানী থিওরি জানলাম, এরপর চলে আসেন একটু হাদিস গবেষণা করে আসি। কি হাদিস গবেষণা? একটা তারকা কত উপর হইতে পারে? তাফসীরে রুহুল বায়ান। কারণ কোরআন হাদিস বুঝতে হবে আপনার আমার বাবার ধর্ম দিয়ে না, কি দিয়ে? আল্লাহ রসুলের হাদিস দিয়ে। আল্লাহ রসুল সাহাবায়ে কিরাম বুঝাইছে কোরআনটা, আমাদেরকেও সেভাবে বুঝতে হবে, ঠিক কিনা? বাবা করছে, দাদা করছে, বাবাকে দেখছি, দাদাকে দেখছি, বাবা বলছে, দাদা বলছে, এটাই দলিল। গ্রহণযোগ্য? গ্রহণযোগ্য না। আল্লাহ রসুল কি বলছে, সাহাবায়ে কিরাম কি করছে, সাহাবায়ে কিরাম তার ছাত্রদেরকে কি শিখাইছে, আল্লাহ রসুল থেকে, এটাই দলিল, ঠিক কিনা? আসেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সাহাবায়ে, সাহাবাতে তাবেঈন, তাবে থেকে তাবে তাবেঈন। তাফসীরে রুহুল বায়ান কিতাবগুলোর নাম মনে রাখবেন। আর হুজুর গাল গল্প দিচ্ছে কিনা এটাও দেখার দরকার আছে। তাফসীরে রুহুল বায়ানের ভিতরে মুফাসসিরিনে কিরাম নিয়ে আসছে যে পৃথিবী থেকে একটা তারকার দূরত্ব বুঝতে হলে আগে আলোর গতি সম্পর্কে জানতে হবে। আলোর একটা গতি আছে না? আপনি রাত্রেবেলায় আসতেছেন বাসা থেকে মসজিদের দিকে ঈশার নামাজ পড়তে অথবা ফজরের নামাজ পড়তে, আলহামদুলিল্লাহ আপনি তো লাইট নিয়ে আসছেন, লাইট সুইচ দেওয়া মাত্রই আলোটা যতদূর দেখা যায় ততদূর চলে যায় কিনা? আলোর একটা গতি আছে কিনা? আছে না? এই আলোর গতি কত জানেন? বিজ্ঞানীরা বলে প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল দেয়। কত সময়ে? 1 সেকেন্ডে একটা আলো, 1 সেকেন্ডে আপনি লাইট জ্বালাবেন, দুনিয়ার লাইট, এই দুনিয়ার লাইট জ্বালাবেন 1 সেকেন্ডে 1,86,000 মাইল দূরত্ব চলে যাবে 1 সেকেন্ডের ভিতরে। রুহুল বায়ানে, তাফসীরে রুহুল বায়ানের ভিতরে মুফাসসিরিনে কিরামরা বলেন তারকা পৃথিবী থেকে এত 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 উপরে যে পৃথিবী কবে সৃষ্টি করছে আমরা জানি?
পৃথিবীর বয়স সম্পর্কে জানি না। এ দেখেন বিজ্ঞান দেখছেন সারা জীবন যতই তাফালিং করুক না কেন, যতই লাফালাফি করুক না কেন, যতই নব গবেষণা বের করুক না কেন, একসময় এসে কোরআনের কাছে সিলিন্ডার করতে হয়। জানেন আপনারা, একসময় এসে হাদিসের কাছে সিলিন্ডার করতে হয়, একসময় এসে কোরআন সুন্নাহকে মেনে নিতে হয়। এটার নামই চিরসত্য কোরআন ধর্ম। তা একসময় পৃথিবী ধ্বংস হবে, কিয়ামত হবে, শুধু গল্পই শুনে আসছি, কোরআন হাদিসের কথা মোল্লা মৌলবীর কথাই মুখে শুনে আসছি, কিন্তু একটা শ্রেণীর মানুষ বিশ্বাস করতো না। পৃথিবী যেভাবে চলতেছে এভাবে চলতেই থাকবে, এটাই বলতো। কিন্তু এখন বর্তমান বিজ্ঞান স্বীকৃতি দিতে বাধ্য যে না, পৃথিবীর বয়স অনেক হয়ে গেছে, পৃথিবী ধ্বংসের দ্বারপ্রান্তে চলে গেছে। অর্থাৎ পৃথিবী ধ্বংস হওয়ার সম্ভাবনা অতিক্রমে বাড়তে আছে। কিয়ামত নিকটে না? তো কিয়ামত যত নিকটে আসবে পৃথিবী কি ভালো থাকবে না ভেঙে যাবে, ধ্বংস হয়ে যাবে? একসময় স্বীকৃতি দিত না যে না, পৃথিবী ধ্বংস আর কল্পনাই করা যেতে পারে না। কিন্তু এখন আস্তে 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 কোরআনের সঙ্গে মত পোষণ করতেছে, ডাইরেক্টলি না করুক, একটু অ্যাঙ্গেলে করে। এখন তারা বলে যে পৃথিবীর বয়স অনেক বেশি হয়ে গেছে, ভারী হয়ে গেছে, পৃথিবীও ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। তো এই পৃথিবীর সৃষ্টি কবে থেকে আমরা জানি না। পৃথিবীর বয়স অনেক বেশি, বিজ্ঞানীরা আন্দাজ করে কোটি কোটি হাজার লক্ষ বছর আগে পৃথিবীর সৃষ্টি। তাফসীরে রুহুল বায়ানের ভিতরে মুফাসসিরিনে কেরাম বলতেছেন, পৃথিবী যেদিন আল্লাহ সৃষ্টি করেছেন সেই দিন পৃথিবীটাকে সাজাইছে, ঠিক কি না? তারকারাজি, সূর্য, চন্দ্র এই সবগুলো দিয়ে পৃথিবী বানায় সাজাইছে। যেমন আমি আপনি একটা ঘর বানাই, ঘর বানানোর পরে শুধু ছাদ দিয়ে কি ঘরে চলে যাই না, ডেকোরেশন করি না, ফার্নিচার দিই না, দরজা জানলা লাগাই কিনা, ভিতরে খাট পালঙ্গ সবকিছু সাজগোজ করে সাজাইয়া এরপরেই তো ঘরে ঢুকি, ঠিক কিনা? তা আল্লাহ দুনিয়ায় পৃথিবী বানাই মানুষ বানাই নাই, পৃথিবীটাকে সাজাইছে, সুন্দর করে মণ্ডিত করছে, ডেকোরেশন করছে, তার গোলামেরা আসবে। বলেন না সুবহানাল্লাহ। এই পৃথিবীটাকে আল্লাহ বানাইয়ে পৃথিবীটাকে চন্দ্র দিয়ে, সূর্য দিয়ে, তারকারাজি দিয়ে সাজাইছে কত বছর আগে মানুষের জ্ঞানের বাইরে। তাফসীরে রুহুল বায়ানের ভিতরে মুফাসসিরিনে কেরামরা বলে, যেদিন আল্লাহ তাআলা পৃথিবীটা বানাইছে, তারকারাজিগুলোকে সাজাইছে, এক সেকেন্ডে প্রত্যেকটা আলোর গতি 1,86,000 মাইল দূরত্বে পৌঁছায় দেয় প্রতি সেকেন্ডে। বর্তমান বিজ্ঞান গবেষণা অনুযায়ী ওই আল্লাহ তাআলা পৃথিবী যেদিন বানাইছে ওই দিন থেকে একটা তারকা তার নিজস্ব আলো পৃথিবীর দিকে ছুড়ে দিছে। আজ পর্যন্ত লক্ষ কোটি বছর বয়স পার হয়ে গেছে, পৃথিবীর একটা তারকার আলো পৃথিবীতে এসে পৌঁছায় না। চিন্তা করছেন? একটা এক সেকেন্ডে আলোর গতি 1,86,000 মাইল যাইতে পারে। যেদিন থেকে আল্লাহ পৃথিবী বানাইছে সেই দিনকে তারকা বানায়া আল্লাহ তাআলা পৃথিবীর দিকে ছেড়ে দিয়েছে। একটা তারকা তার আলো পৃথিবীর দিকে ছেড়ে দিয়েছে, দুনিয়া শুরু থেকে এখনো পর্যন্ত দুনিয়ায় এসে পৌঁছায়। তাহলে কত উপরে আছে, কত উপরে আছে দোস্ত? আসে, মাথায় আসে? যখন চাঁদ ওঠে না যে রাত্রে, তারকা ভরে যায়, ওই তারকার আলো দিয়ে পথ চলা যায় না। কারণ কি? একটা তারকার আলো পৃথিবীতে পৌঁছায় নাই, একটা তারকার আলো পৃথিবীতে পৌঁছায় নাই। তাহলে দোস্ত চিন্তা করেন, পৃথিবী যেদিন বানাইছে সেই দিন থেকে একটা তারকা তার সব শক্তি দিয়ে আলোটা পৃথিবীর দিকে ছেড়ে দিয়েছে, এখনো পর্যন্ত পৃথিবীর বুকে এসে পৌঁছায় নাই। তাহলে আল্লাহ কত উচ্চই ঠিক করছে। আচ্ছা, ওই তারকা পর্যন্ত গেলাম, জান্নাত খুঁজে পাইছি, আমার আপনার বাড়ি খুঁজতেছি, কিন্তু মনে আছে আমার আপনার বাপ দাদার ভিটা, আমার আপনার পিতার বাড়ি, আমার আপনার আসল বাড়ির ঠিকানায় বেরোইছি, কিন্তু চলেন শেষ তারকা যেটা সব থেকে উঁচুই, পৃথিবীর থেকে সব থেকে উঁচুই যে তারকা, এরপরে সমস্ত গ্রহ জগৎ শেষ, সৌরজগৎ শেষ, এর উপরে আর কোন গ্রহ নক্ষত্র নাই। বিজ্ঞান বলে এর উপরে সব মহাশূন্য। এরপরে কি? মহাশূন্য। দেখেন এখানে আরেকটা জিনিস বোঝার, এখনো পর্যন্ত বিজ্ঞান কিন্তু স্বীকার করে না যে আসমান আছে। কি স্বীকার করে না? বিজ্ঞান এখনো পর্যন্ত স্বীকার করে না আসমান আছে, কিন্তু করবে এক সময়। একটু বলছি না, যত আপডেট হবে গবেষণা, কোরআন হাদিসের সামনে মাথা নত করতে বাধ্য, ঠিক কিনা? এখনো পর্যন্ত বিজ্ঞান এটা স্বীকৃতি দেয় না যে আসমান নামক কিছু আছে।
তারা বলে এই সৌরজগৎ শেষ হওয়ার পরে মহাশূন্য শুরু হয়েছে, শুধু ফাঁকা আর ফাঁকা, ফাঁকা আর ফাঁকা, এর কোনো শেষ নাই, এর কোনো কি নাই। দেখেন বিজ্ঞান যে এই কথা কেন বলে, ছোটবেলায় একটা গল্প শুনতাম। এক এলাকায় এক দাদিমা থাকতো, বুড়ি মা, তার একটা সন্তান ছিল, একটা মাত্র সন্তান ছিল। এই সন্তানকে বিবাহ দিছে, ওই বৃদ্ধা ছিল অন্ধ, ওই ছেলেকে বিবাহ দিছে। বিবাহ দেওয়ার পর এখন ওই ছেলের যে বউ আসছে, বউটা আসছে খাটো আকৃতির, ওই যে খাটো শরীরের অধিকারী থাকে ওদেরকে কি বলে, বাউন না কি বলে না, এই উনার বৌমাটাই খাটো। তা উনি তো অন্ধ, উনি তো অত দেখে বুঝে শুনে আনে নাই। একদিন রান্না করতে বসছে দাদিমা, রান্না করতে বসে বৌমাকে বলছে, বৌমা আমার তরকারি লেগে গেল, মানে তরকারি পুড়ে যাচ্ছে, পানি দিতে হবে। কলসির মধ্যে হাত দিয়ে দেখে যে পানি নাই, বলে তাড়াতাড়ি একটু পুকুর থেকে পানি নিয়ে আসো, কলসিটা ভরে। বৌমা দৌড়ে আসছে, কলসিটা নিয়ে পুকুরে গেছে। পুকুর ঘাটে যে পানি এনে আর আসে না, বুড়িমা তরকারি এদিক দিয়ে লেগে যাচ্ছে, শুধু চিল্লাইতেছে, বৌমা কই গেলা, পুকুর থেকে পানি আনতে 2 মিনিট সময় লাগে, তুমি আধা ঘন্টা হয়ে গেল, এখনো পর্যন্ত তুমি পানি নিয়ে আসলা না, কই গেলা। বুড়িমা চিল্লাইতেছে। চিল্লানোর এক পর্যায়ে পাশ থেকে যখন দেখে যে অতিরিক্ত হয়ে যাচ্ছে চিল্লানি, পাশ থেকে জবাব দিচ্ছে বৌমা যে আম্মা জান, আমি তো পানি সেই 2 মিনিটেই আনছি। বলে 2 মিনিটে আনছো তো এখনো পর্যন্ত দেও না কেন? বলে ঘটনা তো আর একটা ঘটে গেছে। বলে কি ঘটছে? বলে আমার গলায় যে স্বর্ণের চেনটা ছিল, এই চেনটা খুলে কলসির ভিতরে পড়ে গেছে। তখন ওই অন্ধ দাদিমা বলে, বৌমা গলার চেনটা যে কলসির ভিতরে পড়ছে, এটা কি তুমি শিওর, 100% শিওর নাকি পুকুরের ভিতরে ফেলছে? বৌমা চিল্লায় বলে, আম্মা জান চেনটা আমার সামনেই এই কলসির ভিতরে পড়ছে, তা কলসির ভিতরে যদি পড়ে থাকে তাহলে হাত দুটায় উঠায় নাও না। তখন বৌমা ডাকতে বলে, আম্মা সেই কাজটাই তো আধা ঘন্টা ধরে চালায় যাচ্ছি, কিন্তু দুঃখের বিষয় কি জানেন? বলে কি? বলে আপনার কলসির তলা নাই। কি নাই? বৌমা কথায় বলতেছে, আধা ঘন্টা ধরে ওই কাজই করতেছি, শুধু হাতাইতেছি, কিন্তু আপনার কলসি এমন কলসি, এই কলসির তো তলা নাই। তখন ওই বুড়িমা বুঝতে পারছে, বলে ডাকতে বলে, আরে আম্মু আমার কলসির তলা ঠিকই আছে, তোর হাত ওই পর্যন্ত পৌঁছায় না, সেটা বল ঠিক কিনা? আসমান আছে, সন্দেহ আসেনি? আল্লাহুল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা, আল্লাহ তাআলা ডাকতে বলতেছে, আমি 7টা আসমান সৃষ্টি করছি ধাপে ধাপে। আসেনি আসমান? আসেনি? তাহলে আমার আপনার বিজ্ঞান যে বর্তমান বলে আসমানই নেই, এদের ওই বৌমার মতো এদের হাতে পর্যন্ত পৌঁছায় না, এটা তারা বলে না। কি বলে? আসমান বলতে কিছু নাই। ঠিক কিনা? চিল্লা এখন। আসমান আসেনি? আছে। তাহলে আসেন, আমরা কোথায় বের হয়েছিলাম? জান্নাত খুঁজতে। কোথায়? জান্নাত খুঁজতে বের হয়েছি, কিন্তু আমার আপনার বাড়ি পাইলাম? এখনো জান্নাত পাইছি? পাইছি জান্নাত? না, উপরে উঠে গেছি, কিন্তু অনেক উপরে উঠে গেছি। এই সৌরজগৎ যেখানে শেষ, এই পৃথিবী থেকে ওই সৌর থেকে উঁচু যে তারকাটা আছে, যে পরিমাণ দূরত্বের একটা হিসাব আমরা মিলাইলাম, এই পরিমাণ মহাশূন্য পাড়ি দেওয়ার পর আসমানের তলা, প্রথম আসমানের তলা পাইব। কি পাবো? প্রথম আসমানের তলা। তলা কেন বললাম? আসমানের একটা পুরুত্ব, একটা ভারত্ব আছে কিনা? এই জিনিসটা মোটা না, এই জিনিসটা একটা পুরুত আছে না? তো এই সাইড তলার সাইড, এই সাইড উপরের সাইড, এর মাঝখানে একটা গ্যাপ আছে কিনা? আছে। তা এই পরিমাণ দূরত্ব অতিক্রম করার পর প্রথম আসমানের তলা পাইছি। বলেন তো কি পরিমাণ উপরে উঠছি আমরা? ধারণায় আসবে আমার আপনার? ধারণায় আসা সম্ভব? আরে বিজ্ঞান গবেষণায় যেখানে সিলিন্ডার করে ওটা বলে ফেলছে যে আসমানি নাই, আমি আপনি উঠবো কি করে? আসমানি নাই। কিন্তু সত্য কথা বলতে আসমান আছে, এদের গবেষণা পর্যন্ত পৌঁছায় নাই। আসেন এবারে জান্নাতের খোঁজে যাই। প্রথম আসমান পর্যন্ত ঠেকছি মাত্র, কিন্তু জান্নাত পর্যন্ত যাইতে হবে। কিন্তু ধৈর্য আছে তো? শুনবেন তো ইনশাআল্লাহ? জান্নাতে উঠবো কিন্তু ইনশাআল্লাহ। জান্নাতে কিভাবে যাইতে হবে, কিভাবে উঠতে হবে, ইনশাআল্লাহ আমরা ধৈর্য সহকারে শুনবো। আসলাম প্রথম আসমান পর্যন্ত, পৃথিবী থেকে এই পরিমাণ দূরত্ব, যে পরিমাণ দূরত্ব অতিক্রম করার পর প্রথম আসমানের তলা পাইলাম। মুফাসসিরিনে কেরাম হাদিসের ভিতরে
মুহাদ্দিসিনে কিরাম হাদিসের ভিতরে, মুফাসসিরিনে কিরাম তাফসীরের ভিতরে নিয়ে আসে, যে পরিমাণ পৃথিবী থেকে প্রথম আসমানের তলা পর্যন্ত যে পরিমাণের দূরত্ব, প্রথম আসমানের মোটা এই পরিমাণ। প্রথম আসমানের মোটা কোন পরিমাণ? প্রথম আসমানটা এই পরিমাণ পুরো। আল্লাহু আকবার। এরপর এই আসমান ছেড়ে যাওয়ার পর হাদিসের ভিতরে আল্লাহ রাসূল বলেন, এইভাবে একটা আসমান অতিক্রম করলাম, করার পর দ্বিতীয় আসমানটা এই প্রথম আসমান দুনিয়া থেকে যতটা পার্থক্য বুঝলাম, এর থেকে লক্ষ কোটি গুণ বেশি দূরত্ব। সুবহানাল্লাহ কইতেন না? কত উপরে। আমরা যে মাঝে মাঝে শুনি সব থেকে শেষে যে জান্নাতে যাবে তারে আল্লাহ এই দুনিয়া পরিমাণ 10টা দুনিয়া দেবে। আচ্ছা, তখন একটা হিসাব মাথায় আসে না, এত জায়গা আল্লাহ কই পাইবো? এত জায়গা আল্লাহ কই পাইবো? কোটি কোটি মানুষ সবাই জান্নাত দেওয়ার পর সব থেকে লাস্টে যে যাবে তারে এই দুনিয়ার 10 দুনিয়া পরিমাণ জান্নাতে দেবে। আচ্ছা, একটা ধারণা যে আমরা নিলাম, এরম দুনিয়ায় যত মানুষ আসছে আর গেছে, এরম 100টা দুনিয়া আইলে আর গেলে আল্লাহর এই পরিমাণ জায়গার কোন জায়গায় কমতি পড়বে? এই পরিমাণ জায়গা আল্লাহ বানাই থাকছে। সুবহানাল্লাহ। এটা থিওরি, শুধুমাত্র আমার আপনার বোঝার জন্য। আল্লাহ তাআলা বলে, আমার সৃষ্টি এমন অধিক, এমন বিশাল বিরাট, যা মানুষ তোমার কল্পনায়ও আসবে না। চলেন, আমরা কিন্তু রওনা হয়েছি কোথায়? আমাদের বাড়ি জান্নাতের খোঁজে। প্রথম আসমান